আমার বাসি সাতটা যেহেতু লক্ষ্মী পুজোর দিন পড়েছিল সেহেতু আমার কিন্তু বাসি সাতটাও হয়নি। লক্ষ্মী পুজোর পরের দিন ছিল মঙ্গলবার, সেদিনও হয়নি। তাই কিন্তু আমার বাসি সাতটা আমার মা বুধবারে দিয়েছিল। যেহেতু বাসি সাথে খাওয়া দাওয়ার বিভিন্ন নিয়ম আছে, তাই আমার বর আমাকে সকাল সকালে নিয়ে চলে গেছিল ও বাড়িতে। আমাদের নিয়মে বাসি সাধে নাড়ু, মোয়া, মুরকি, পিঠে, কত রকমের কত কিছু যে লাগে কি বলবো। সবকিছু মা অ্যারেঞ্জ করেছিল নিজের হাতে। সবকিছুই আমার পছন্দের, কিন্তু বিশ্বাস করো এত কিছু তো খাওয়া সম্ভব না, কেননা আবার পরে আরো অনেক কিছুই খেতে হবে। নারকেলের নাড়ু থেকে শুরু করে তিলের নাড়ু, তিলের তক্তি, চিড়ের মোয়া যেটা আমার ভীষণই ফেভারিট, সাথে ছিল পোয়া পিঠে, চষির পায়েস, সেদ্ধ পুলি, ভাজা পুলি, পাটি সাপটা ও মুরগির কথা তো বলাই হয়নি, আর বাদাম ভাজাও ছিল। আবার প্রথমে মা আমাকে আশীর্বাদ করে নিল, এরপর আমাদের পাশের বাড়ি কাকিমণিও কিন্তু আমাকে আশীর্বাদ করছিল। অত সকালে কিন্তু সবাই আসতে পারেনি, তাই ওরা দুজনই আমাকে আশীর্বাদ করেছে। পিঠে খেতে কে না ভালোবাসে বলো তো, কিন্তু সকাল সকালে মিষ্টি খাওয়াও কিন্তু একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, মা অল্প অল্প করে আমার মুখে তুলে দিচ্ছিল, এরপরে আমি যতটা পেরেছি খেয়েছি। অনেকে বলে প্রেগনেন্সিতে নাকি রুচি কমে যায় খাওয়া দাওয়ার, কিন্তু আমার সাথে সেটা একেবারেই হয়নি, এখনো পর্যন্ত তো হয়নি। বরঞ্চ এত রুচি ফিরে এসেছে, মানে আমার সবকিছুই খেতে ভালো লাগছে। তো যাই হোক, প্রথমে কিন্তু একটা খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, এরপরে আরেকটা পর্ব রয়েছে, সেটা হলো পায়েস খাওয়া। তো তখন অনেকেই চলে এসেছিল, আমার মামা বাড়ির থেকেও সবাই চলে এসেছিল। এইদিকে আমাদের ওই বাড়ির বাসি সাধের নিয়মে অনেক রিচুয়ালস আছে, তো সেগুলো আমার মামি করছিল। আর এইদিকে ওই সাদা পায়েস দেখে আমার আবারও গা গোলাচ্ছিল, যেহেতু সাদা পায়েস আমি একেবারেই খেতে ভালোবাসি না। আর এইদিকে যে রিচুয়ালসটা হচ্ছিল সেটা পুরোপুরি আমি তোমাদের দেখাতে পারলাম না, কেননা সেটা কিছুটা পার্সোনালও ছিল। যারা বুঝতে পেরেছো এটা কি রিচুয়ালস হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের সাথে কাদের কাদের আমার রিচুয়ালসটা মিলে গেছে তারা কমেন্ট করে জানিও। এইদিকে আমাদের নতুন বাড়িতে পাশে একটা কাকিমণির ছোট্ট একটা ছেলে রয়েছে, তাকে কিন্তু ডেকে আনা হয়েছে আমার সাথে পায়েস খাওয়ার জন্য। কত কিছুই না নিয়ম থাকে বলো, সব কিছু নিয়মই পালন করতে হলো, এই আর কি। যাই হোক, এখানেও আমার মা এখন আমাকে সুন্দর করে আশীর্বাদ করে নিচ্ছিল। তারপরে দেখো আমার মামিও আমাকে আশীর্বাদ করে নিল। এই পায়েস খাওয়াটা কিন্তু সব থেকে বড় কাজ, বিশেষ করে যারা পায়েস খেতে একদমই পছন্দ করে না তাদের। আর সব থেকে হাসির কথা হলো, আমার সাথে যে ভাইটা বসেছিল সেও একদম পায়েস পছন্দ করে না, তো ও আর আমি দুজনে অল্প অল্প করে খাচ্ছিলাম। ওই ভাইটার মাও আমাকে সুন্দর করে আশীর্বাদ করে নিল। সবার আশীর্বাদ পেয়ে আমি ভীষণ খুশি। এখন আবার কিছু নিয়ম মেনে তারপরে পায়েসটা আমাকে খেতে হবে। তো প্রথমে আমি ওর মুখে একটু একটু করে পায়েস তুলে দিলাম 3বার করে। প্রথমবার ওর মুখে পায়েস দিতে আমি বুঝে গেছি ও পায়েস খেতে একদম ভালোবাসে না। তারপরে ওর মাও বললো যে ও পায়েস খেতে সত্যিই পছন্দ করে না, ওর মুখ দেখে আমি সেটা একদম বুঝতে পারছিলাম। যাই হোক, এরপরে কিন্তু ও আমাকে সুন্দর করে মুখে তুলে দিচ্ছিল। আর কি, যে ভয়টা পেয়েছিলাম একেবারেই হয়নি, সেটা সব বাড়ির সবাই মিলে আমরা একসাথে পায়েস খেয়েছি। মামি থেকে শুরু করে কাকিমণি, বুনুরা সবাই মিলে একসাথে পায়েস খেয়েছি, মজা করে, দারুণ হয়েছিল। আর আমার বরটাকে এতবার করে ডাকলাম, ও নাকি সকালবেলা ওই চিড়ে মুড়ি এসব খেয়ে কিন্তু পেট ভরে গেছে, আর খেলোই না।